শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে সরকার সব ধরনের চেষ্টা করছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন খারিজ করা হয়েছে। ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট আন্দোলনের বিচার প্রক্রিয়া নিয়ে প্রায় সমালোচনায় মুখর হতে দেখা যায় বিএনপি নেতা ফজলুর রহমানকে। সর্বশেষ বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে এসে তিনি বলেন, এই বিচার মানেন না। প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না। পরিপ্রেক্ষিতে একে আদালত অবমাননা উল্লেখ করে তার বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল 8 ডিসেম্বর তাকে হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন আদেশের বিরুদ্ধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর করা রিভিউ খারিজ করে ট্রাইব্যুনাল 2। তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে বলে আমরা আশা করছি। সুতরাং ব্যক্তিগতভাবে যে সমস্ত যারা টপ কমান্ডার ছিলেন তাদের মামলাগুলো যেগুলো তদন্ত শেষ হয়েছে এই সপ্তাহে আমরা আশা করছি কয়েকটি তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আদালতে দাখিল হবে। আর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে যা করা দরকার তাই করছে কূটনৈতিক চ্যানেল, এমনটাও জানান তিনি। সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি।